এই জন্য মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি বেধর্মী কাফের অন্য ধর্মের হয়ে যায়, তারপরেও তোমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ বলেন, যদি আমাকে তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে জোর জবরদস্তি করে, তাহলে ওই শিরিক করা যাবে না। বলবে, মা এই শিরিক করব না, বাবা এই শিরিক করব না। কিন্তু যতদিন হায়াত থাকে, মা যদি খ্রিস্টান হয়, মা যদি হিন্দু হয়, মা যদি বৌদ্ধ হয়, মা যদি নাস্তিক হয়, তারপরেও মায়ের সঙ্গে খারাপ ভাবে আচরণ করা যাবে না। ঘোষণাটা কার বলেন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আদি পিতা, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পর্যন্ত বিস্তার লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, যে কষ্টটা মা করে তোমাদেরকে জন্ম দিতে গিয়া, তোমরা পুরুষ যদি একবার এইরকম কষ্ট অনুভব করতে, তাহলে কখনো তোমরা তোমাদের মা বাপকে, বিশেষ করে মাকে কষ্ট দিতে না। কতক্ষণ ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। আর ওই কাফেররা বলতো, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, কাফেররা বলতো, আমাদের উপরে ফেরেশতা কেন পাঠানো হলো না? কি পাঠানো হলো না? ফেরেশতা কেন পাঠানো হলো না? ওয়ালাউ নাযালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো ফেরেশতা পাঠায় দিতাম, তাহলে যাবতীয় কাজের ফয়সালা হয়ে যেত, সব কাজের ফয়সালা হয়ে যেত, তাহলে তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হতো না, আর কোনো অবকাশ দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো ফেরেশতাকে নবী করে প্রেরণ করি নাই, কারণ কোন ফেরেশতাকে যদি নবী করে পাঠাইতাম জমিনে, এই মাখলুকাতের আদম জাতিকে তারা চিনতো না, বুঝতো না। আদম জাতিকে তারা বুঝতো না, বোঝার চেষ্টাও করতো না। কারণ ফেরেশতারা কি খায়? কথা কন না, ফেরেশতা খায়? তাদের ফেরেশতারা কি বিয়ে করে? আরো জোরে জোরে কন না কে? ফেরেশতা খায়ও না, বিয়েও করে না। ফেরেশতারা খায়ও না, বিয়েও করে না। এখন যদি ওই কাফেররা বলে, আমাদের মাঝে কেন ফেরেশতা পাঠানো হলো না? আল্লাহ বলেন, যদি ফেরেশতা পাঠাইতাম তাহলে যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যেত, তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হতো না। গুনাহ করতে ডাইরেক্ট ঘাড় ধরে ধরে, এই বেটা গুনাহ করলি কেন? কারণ ফেরি ফাঁকেন চুবানি পানির ভিতরে, নাকানি চুবানি ফাটা হেলাইতো। উপায় ছিল কোন? তো কোন উপায় ছিল? ওই ফেরেশতার কাছে যা কইতেন যে, আপনি তো ফেরেশতা, আপনি হলেন নবী, নবী মশাই, আপনি তো ফেরেশতা, নাউযুবিল্লাহ, আপনি ফেরেশতা, বিবাহ করতে মন চাচ্ছে। ফেরেশতা কয়, আমরা জীবনে বিয়ে করি না, তুই তো বিয়ে করতে চাই, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে হলাম, সেরে বিয়ে সাথে নাই, যা এমনি থাক। ফেরেশতা বুঝতো না তো, কারণ হলো কি, ফেরেশতার জীবনে বিয়ে বউ লাগে না, আর মানুষের বউ লাগে না, লাগে না, কথা কয় না, বউ নাই কারো, সবাই তিন। বিয়ে যারা করে নাই হেরাও বিয়ে করে হেলেছে, তিন চারটা, 7টা 8টা করে। তাহলে বউ লাগে না, কথা বলতে কি কষ্ট হয়? বিয়ে বউ লাগে কি লাগে না? আরো জোরে লাগে। তাহলে ফেরেশতা কইতো, দূর, কিসের দরকার, বিয়ে করার দরকার নাই। ফেরেশতার কখনো সর্দিও লাগতো না, পায়খানা হয় না, পিসাবও হয় না। এখন আমরা পিসাব পায়খানা করতাম, ফেরেশতার কাজ যা করতাম, আমি তো পায়খানা করে ফেলছি, পিসাব করে ফেলছি, এখন করণীয় কি? এই পিসাব পায়খানা করলি গা, ঠিক পিসাব পায়খানা করার দরকার নেই, কোনো খাওয়ার দরকার নেই, কারণ ফেরেশতা তো খায় না। আমাদের দুঃখ কষ্ট বুঝবে, আরো সরকার দুঃখ কষ্ট বুঝবে। আমাদের দুঃখ কষ্ট বোঝার জন্য আমাদের মাঝে আল্লাহ, আমাদের মাঝে মানুষকে নবী করে, সর্বশ্রেষ্ঠ মানুষকে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই নবী করে প্রেরণ করেছেন। এই মানুষ আমাদের মতো সাধারণ মানুষ না, সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী করে এই মানুষের ভিতর থেকে আল্লাহ তৈরি করলো। আল্লাহ শুধু কোনো ফেরেশতাকে, আল্লাহ কোনো জিনকে আল্লাহ নবী করে পাঠাই নাই, সবাই মানুষের ভিতর থেকে কি করছে? নবী করে পাঠাইছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিন্তু মহিলাকেও আল্লাহ কিন্তু নবী করে নাই, নবী করছে, নবী করে পাঠায় নাই। কোনো মহিলাকেও আল্লাহ নবী করেন নাই, কারণ ওখানে বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু। কিন্তু মহিলারা নবীদের মা, শহীদদের মা, সালেহীন নেককার পরহেজগারদের মা,
মহিলাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিলেন যে নবীর ফ্যাক্টরি বানায় দিয়েছে মহিলাদেরকে। আল্লাহু আকবার বলেন। নবী রাসূলের দরজা বন্ধ, কিন্তু ওলিয়া উলিয়া গাউস কুতুব বড় বড় আলেম এই মহিলাদের পেট থেকে হয় কি হয় না? এখনো হচ্ছে, হবে, সামনেও হবে। কারণ নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মান দান করছেন। মা তো মা, মায়ের সঙ্গে কাউকে তুলনা করা যায়? আরো জোরে, মা মা মায়ের সঙ্গে কাউকে তুলনা করা যায় না। আল্লাহ পাক সেখানে নির্দেশ দিচ্ছেন, দেখো মা যদি তোমাকে আঘাত করে, বাপ যদি তোমার সন্তানকে যদি টাকা পয়সা মাল দৌলত সব থেকে যদি বঞ্চিত করে, তারপরেও মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে? আরো জোরে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন, আর আমি মানুষদেরকে নির্দেশ দিলাম তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করে। আল্লাহু আকবার বলেন। নির্দেশটা কার? আরো জোরে কোন নির্দেশ কার? আল্লাহ বলছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করে। কেন সৎ আচরণ করতে বললেন? বিশেষ করে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। মায়ের কথা কয়বার বলা হয়েছে বলেন তো? বাপের কথা কয়বার? একবার। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাপের সঙ্গে সৎ আচরণ করে। কি আচরণ ভাই? ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার কেন করতে হবে? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিলাম। কেন নির্দেশ দিলাম? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেন মা তার সন্তানকে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছি। কথাক্ষণ ঠিক কিনা? আমি তার পিতামাতার সঙ্গে বিশেষ করে মায়ের সঙ্গে সৎ আচরণের নির্দেশ দিলাম। তার কারণ কি? মা তার সন্তানকে কষ্টের পরে কষ্ট করে গর্ভের ভিতরে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, খবরদার, দুনিয়ার মানুষেরা শোনো, খবরদার খবরদার, তোমরা তোমাদের মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহু আকবার বলেন। খবরদার খারাপ ব্যবহার করবে না। কেন খারাপ ব্যবহার করবে না? কারণ হলো তোমার মা কষ্টের পরে কষ্ট করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। এই যে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করলো, এই যে একটা কষ্ট, এই কষ্টটা কিন্তু পুরুষরা পায় না। পায় কি? যে কষ্টটা করে, আরে মা জাতি যে কষ্ট করে, সন্তান যখন গর্ভের ভিতরে আসে মার ঘুম হারাম হয়ে যায়। কত কষ্ট করে, ঘুম নাই, শান্তি নাই। ডান কাতে শুইলে বাম দিকে লাথি মারি, বাম দিকে শুইলে ডান দিকে লাথি মারি। পেটের ভিতরে যখন ছিলাম এমনই তো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? মার কোনো শান্তি নাই। শুধু কি তাই, মা যখন সন্তানকে দুনিয়ার বুকে আনলো, এরপরে মা কি বিরক্ত হয়ে একবারও বলেছে, আরে সন্তান তুই এত কষ্ট দিলি, তোর জন্য 10টা মাস ঘুমাইতে পারি নাই, তোর জন্য কষ্ট করছি, আহারে রাতের ঘুম হারাম করছি, একটু থাপ্পড় দেই? মাকে এটা বলছে? আহারে সন্তান যখন জন্ম নেয়, পেট ফেরে অনেকের সিজার করে বাহির করা হয়। সিজার করে বাহির করার পরেও, তখন সিজার করে বাহির করার পরে কি বলে? আহারে বাছা ধনকে আমার কোলে দাও, আমি একবার আমার সোনার মানিককে বুকের সাথে জড়ায় ধরে একবার চুমা দেই। আল্লাহু আকবার বলেন না? এটার নাম কি? এটার নামই হলো কি? এটার নাম কি? মা। মা আরেকবার বলেন তো, মা। আবার বলেন, মা। এটার নামই হলো মা। আল্লাহ বলছেন, দেখো তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস পেটের ভিতরে ধারণ করেছে। এই ধারণ করার পরেই শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দেখো, দুনিয়ার মানুষেরা তোমাদের পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। কি করবে না? বেয়াদবি করবে না। কি করবে? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। শুকরিয়া কার আদায় করতে হবে বলেন তো? আরো জোরে বলেন, আল্লাহ।
আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওয়াবিল ওয়ালিদাইক, আর পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবে, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবে। ইলাইয়াল মাসির, কেন পরিবর্তন, ফিরে তো আমি আল্লাহর কাছেই আসতে হবে। আমি আল্লাহ আদেশ দিলাম, খবরদার দুনিয়ার মানুষ, তোমাদের পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। পিতামাতা যদি তোমাদেরকে কষ্টও দেয়, কষ্টের পরে কষ্টও দেয়, তারপরেও পিতামাতাকে তুমি করে শব্দ পর্যন্ত করবে না। এই আদেশ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। আদেশটা কে দিলেন? আল্লাহ দিলেন। এই জন্য মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি বেধর্মী কাফের অন্য ধর্মের হয়ে যায়, তারপরেও তোমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ বলেন, যদি আমাকে তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে জোর জবরদস্তি করে, তাহলে ওই শিরিক করা যাবে না। বলবে, মা এই শিরিক করব না, বাবা এই শিরিক করব না। কিন্তু যতদিন হায়াত থাকে, মা যদি খ্রিস্টান হয়, মা যদি হিন্দু হয়, মা যদি বৌদ্ধ হয়, মা যদি নাস্তিক হয়, তারপরেও মায়ের সঙ্গে খারাপ ভাবে আচরণ করা যাবে না। ঘোষণাটা কার বলেন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আদি পিতা, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পর্যন্ত বিস্তার লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, যে কষ্টটা মা করে তোমাদেরকে জন্ম দিতে গিয়া, তোমরা পুরুষ যদি একবার এইরকম কষ্ট অনুভব করতে, তাহলে কখনো তোমরা তোমাদের মা বাপকে, বিশেষ করে মাকে কষ্ট দিতে না। কতক্ষণ আমরা পুরুষরা যদি গর্ভে ধারণ করতাম, নাউজুবিল্লাহ, যদি এইরকম যদি আল্লাহ বিধান দিত যে পুরুষেরা একটা মেয়ে মানুষ করবে, মায়ের জাতিরা একটা ছেলে, আবার আর একটা মেয়ে হলো কার ভিতরে? পুরুষের ভিতরে, অবস্থাটা কি হইত? কষ্ট কেমন! বাইর হওয়ার পরে মনে একটা ঠ্যাং দিয়ে দিলে আপনি আসার, এই এত কষ্ট হয় রে, কি কষ্টটা পেটের ভিতরে করছিস। কিন্তু মা তো করে নাই। আহারে মা, এই নামি মা। আজকে থেকে ওয়াদা করেন, মা কার কার বাসে আছে? হাত তোলেন তো। মা কার কার আছে দেখেন। যাদের মা নাই কবরের ভিতরে হাত নামান। যাদের মা আছে, বাপ আছে, আল্লাহ তাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন, বলেন আমিন। সুস্থতা দান করেন। এবং যাদের মা বাপ কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। যাদের মা বাবা আছে, আমি সহকারে, আমার মা বাবাও আছে, আমরা কেউ মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ঠিক আছে তো? আরো জোরে কর, মা বাবার সঙ্গে খবরদার বেয়াদবি করব না। আপনি কাজ করতেছেন, ভাত খেয়েছেন, প্লেটটা আপনি ধুবেন। মায়ের জন্য কেন ফেলায় রাখবো? আপনি লুঙ্গি গোসল করে লুঙ্গিটা রাখছেন, মা তুমি ধুয়ে দাও না, ওই লুঙ্গিটা আপনি ধুবেন। মায়ের শাড়ি ধুবো আমরা এখন থেকে, নিয়ত করেন মা আছে, মায়ের শাড়ি ধুবো যতদিন পর্যন্ত। হ্যাঁ, এরকম অহরহর দৃষ্টান্ত আছে। গায়ের চামড়া কেটে যদি মা বাপের জুতা তৈরি করে দেওয়া হয়, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কাজ যদি মা বাপের হক আমি আদায় করবে, এই কাজ করছি। আল্লাহ নবী বলছেন এক সাহাবীকে, মা বাপের হক তুমি যদি আরো 10 বার জন্ম হয়, এরপরে মা বাপের হক আদায় করতে পারবেন না। এমনকি গায়ের এই চামড়া যদি কেটে মা বাপের জুতা বানায় দেওয়া হয়, এরপরেও মা বাপের হক আদায় হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মা বাপকে অনেক মানুষ দেখতে পারে না। ঢাকা শহরে দেখা যায় বেশি ধনী মানুষ যারা লেখাপড়া শিখাইছে বিদেশ, এরপরে বিভিন্ন জায়গায় থেকে লেখাপড়া করে এসে সন্তান বড় হয়েছে, মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, কোথায় রেখে দিল? ওই বৃদ্ধাশ্রমে। ওইখানে বৃদ্ধাশ্রমের ভিতরে যান, যা দেখেন কত ধনী, লাখপতি, কোটিপতি আছে, তাদের সন্তান আছে, মা বাপের আর খোঁজ নেয় না। আছে না নাই? কেন? এই যে শরীয়ত ভালো করে শিক্ষা দেয় নাই। ছোট থেকে যদি দিন ধর্ম সন্তানাদিদেরকে শিক্ষা দিত, আজকে মা বাপের ওই বৃদ্ধাশ্রমের ভিতরে যায় থাকতে হতো না। কতক্ষণ? এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মা বাপের সঙ্গে খবরদার, মা বাপ যদি অন্য ধর্মের হয়, আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে বললে শিরিকটা করবা না, কিন্তু যতদিন দুনিয়াতে থাকবে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহু আকবার বলেন।